الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا صادقين. عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. صدق الله العظيم. আমরা সবাই শুকরিয়া আদায় করে নেই, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সোনার মদিনায় নবী পাকের রওজায়, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা তাওবার 119 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সংস্রব অবলম্বন করো। কার কথা? সূরা তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বিশ্বের ঈমানদার লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকেই ভয় করো। আল্লাহু আকবার। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। সংক্ষিপ্ত সময়ের মাঝে আলোচনা, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, যেই মানুষটা আল্লাহকে ভয় করতে শিখেছে, ওই মানুষটার দ্বারা খারাপ কাজ হতে পারে না, ওই মানুষটা মানুষকে ঠকাতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না, মানুষের উপর জুলুম আর নির্যাতন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি আমরা সত্যবাদীদের সংস্রব অবলম্বন করব। এই দুনিয়ার বুকে যত দল আর যত পথ রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা সমস্ত দল মত ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে আমার মনোনীত বান্দা যারা নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে আখিরিন, উলামায়ে কাদিরিন, সলফে সালিহিন, যারা উলামায়ে কেরাম, তাদের দলভুক্ত তোমরা হয়ে যাও। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। আমরা সেই আলেমরা যে পথে আছি, আল্লাহর ওলিরা যে পথে রয়েছেন, আমরা সেই দলভুক্ত হয়ে যাব। ঠিক কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা, আল্লাহু রাব্বুল আলামিন বান্দার কি কার্যক্রম, বান্দা কি করে, বান্দার কি সুরত, তার পোশাক আশাক কি, সেই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুরতের দিকে তাকান না, বান্দার কার্যকলাপের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হৃদয় রাজ্যের দিকে তাকিয়ে দেখেন, আমার বান্দা কোন দিকে আছে। আমার বান্দা চেহারা সুরত তেমন ভালো নয়,
পোশাক আশাক তেমন ভালো না, কিন্তু আমার বান্দা সরাসরি আমি আল্লাহকেই ভয় করে। আমার মুসলমান ভাইরা আমার, যাদের হৃদয় রাজ্যের ভিতরে রয়েছে আল্লাহর ভয়, যাদের ভিতরে রয়েছে আল্লাহর ভালোবাসা, যাদের ভিতরে রয়েছে আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কুদসের ভিতরে বলেন যে আমি ওই সমস্ত বান্দার কলবের দিকে তাকিয়ে থাকি। ওয়া আমালিকুম, আর আমার ওই বান্দার কার্যকলাপ কি, আমার বান্দা দুনিয়াতে থেকে কি কাজ করে এইগুলো আমি দেখি। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, আমার সুন্নাতকে ধারণ করলো, সেজন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো। আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের প্রেমে আমরা তার সুন্নাতগুলো আমল করতে থাকবো, ঠিক কিনা? আমাদের প্রতিটা সুন্নাতের আমল আমাদেরকে করতে হবে, আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদের চলতে হবে। যদি আমরা চলতে পারি, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার সুন্নাতের পাবন্দী হবে, যে আমার সুন্নাতকে অনুসরণ করবে, ওই আপনার থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট একটা উম্মত, তার চেহারা সুরত ভালো না, পোশাক আশাক ভালো না, লোকের দুনিয়ার মানুষেরা তাকে মহব্বত করুক বা না করুক, ওই উম্মত, ওই মানুষটা আর আমি নবী একই জান্নাতে যাব। আল্লাহু আকবার। আমাকে বলা যায় আর 1 মিনিট সময় আছে, সুতরাং আসেন, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কার কথা? আল্লাহ রাসূল বলেছেন যে তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে খাঁটি করো, সমস্ত শিরক, সমস্ত বিদআত থেকে তুমি পরহেজ হয়ে যাও। তোমার যদি অল্প আমল থাকে, এই অল্প আমলই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুতরাং আসেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, তবু জামাতের সহিত পারবো না ইনশাআল্লাহ। আর সমাজে যারা আলেম, যারা সাদিকিন, সালেহিন, নেককার বান্দা যারা রয়েছে, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে না, তাদের দলভুক্ত হয়ে যাবো, পারবো না। যেহেতু আল্লাহ বলেছেন তাদের অনুসরণ আমাদেরকে অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ইসলামের পথে থেকে